দেখো এখানে বলেছে প্রমোদ ইউজেস অ্যাভারেজলি 10% of the monthly income for filling the petrol in his car. Rest 80% is spent on home expenditure and he saved 10% of the salary. তাহলে আমি ধরে নিলাম যে তার মান্থলি ইনকাম কত ছিল, 100 টাকা ধরে নিলাম। এর মধ্যে 10% কি করে দিয়েছে, পেট্রোলে খরচ করেছে। তাহলে 10% কি করলাম, পেট্রোলে খরচ করে দিলাম। ওকে, এবার দেখো বলেছে রেস্ট 80% স্পেন্ট অন হোম এক্সপেন্ডিচার। দেখো এখানে করে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। যদি এখানে থাকতো 80% অফ দ্য রিমেইনিং, তাহলে আমাদের কি করতে হবে, এখানে করে 90 পড়ে থাকতো, এই 90-এর 80% আমাদের বার করতে হতো। কিন্তু যেহেতু এখানে করে বলেছে রেস্ট 80%, অর্থাৎ বাকি 80% হোম এক্সপেন্ডিচারে খরচ করেছে, তাহলে এইখানে ওর কি হয়ে যাবে, এই 80 রুপিস আমাদের হোম এক্সপেন্ডিচারে খরচ করেছে। ওকে, এবং 10% কি করে দিয়েছে, সেভ করেছে। তাহলে বাকি দেখো 10%ই পড়ে থাকবে, সেই 10%টা কি করে দিয়েছে, সেভ করেছে। এবার বলেছে ইফ হিজ মান্থলি স্পেন্ড 24,000 অন হোম এক্সপেন্ডিচার, তাহলে 24,000 যদি হোম এক্সপেন্ডিচারে খরচ করে, নাহলে 80-র ভ্যালু কি হয়ে যাবে, 80-র ভ্যালু হয়ে যাবে 24,000। তাহলে কত গুণ হচ্ছে, 300 গুণ হয়ে যাচ্ছে। তাহলে অ্যানুয়াল ইনকাম কত হবে? তাহলে যদি 300 গুণ হয়ে থাকে, নাহলে এই ইনকামকে আমাকে কি করতে হবে, 300 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও যদি আমি 300 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 30,000 হয়ে যাবে। তাহলে 30,000 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কিন্তু এখানে বুঝতে হবে, এখানে বলেছে অ্যানুয়াল ইনকামের কথা। তাহলে যেহেতু 30,000টা আমাদের কি হয়ে যাচ্ছে, মান্থলি ইনকাম, তাহলে আমাকে একে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে কত হবে, 3,60,000। 3,60,000 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।